আমার রান্নাঘর থেকে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি মনমোহন রান্না করব। তার জন্য আমার উপকরণ লাগছে সয়াবিন। আমি সয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছি। আর আমরা যে ঘরে যে চাল খাই সেই চালটাই আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই চালটা ভিজতে ভিজতে সয়াবিনটা সেদ্ধ হতে হতে আমি কিছু মশলা করে নেব। আমি মশলাটা করব, 1.5খানা টমেটো নিয়েছি, আর বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি দারচিনি নিয়ে লবঙ্গ, এলাচ আর বড় এলাচ, এইগুলো আমি সব, আর আদা নিয়েছি আর এবং বড় একটা রসুন নিয়েছি, আর আদা বেশ অনেকটাই নিয়েছি। আমি এবার এই মশলাগুলো বেটে আনবো। মশলাটা বেটে এনেছি। এবার আমি এই মিক্সি জারের মধ্যে যে সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি সেই সোয়াবিনটা আমি একটু ঘুরিয়ে আনবো। আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি জিরে, তেজপাতা। এবার যে মশলাটা আমি করে এনেছি মশলাটা দিয়ে দিলাম। একটু তেল বেশি লাগে। এবার আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। উঁচু 2 চামচে জিরে গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচের হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি সয়াবিনটা গুঁড়ো করে নিয়েছি, সয়াবিনটা দিয়ে দিলাম। এই মনমোহনটা খেতে খুবই ভালো লাগে, কোনো তরকারি লাগে না, যেমন তোমাদের বিরিয়ানি, ফ্রাইড রাইস সেরকম। এটা তোমরা দেখতে থাকো, করে খেয়েও কত সুন্দর লাগে। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এই সয়াবিনের ভিতরে দিয়ে দেবো। এবার আমি চালটার সাথে সুন্দর সয়াবিনটা কষিয়ে নিয়েছি। এবার আমি এদিকে বসিয়ে দিয়েছি একটা সসপ্যানটা বসিয়ে দিয়েছি। এবার সসপ্যানটার মধ্যে আমি ঘি দিয়ে দেবো। 1 চামচি ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে আমি এটা ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এই কষা চালটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। আমি 2 বাটি চাল নিয়েছি, আমি 4 বাটি জল দিলাম। আমি জলটাকে গরম করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে একদম চাপা ঢাকা দিয়ে দেবো। তোমরা এই মনমোহনটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার মনমোহন হয়ে গেছে। আমি মাঝখানে একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার আমি একটু গ্যাসের উপরে রেখে দেবো, তাহলে পুরো ঝরঝরে হয়ে যাবে। আমার মনমোহন পুরো রেডি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা আরও যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে। তা তোমাদের আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে এখানেই রাখছি, আবার কাল আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।